পোলাও মাংস দিয়ে জমিয়ে দুজনে মিলে খেলাম। রবিবারের দুপুরে এত সুন্দর ঝরঝরে পোলাও পেলে আর কি লাগে। এই যে 1 কেজি মাংস দেখছো, এই মাংস আমরা দুজনেই খাবো। বেশ কিছুদিন ধরে মা মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। এখন নাকি ওনার খেতে ইচ্ছা করে না, তাই আর জোরও করি না। আমরা অল্প অল্প করে মাংস এনে খেতে পারি না, কারণ আমাদের অল্পতে মন ভরে না। যদিও এর পরের দিনের জন্য কিছুটা বেঁচে যাবে, তবুও আমরা 1 কেজি মাংস দুজনেই খাই। বিয়ের আগেও বাবা আমাদের 2 বোনের জন্য 1 কেজি মাংস আনতো। আমার মা আর বাবা দুজনেই মুরগির মাংস খায় না, ওরা খাসির মাংস খায়। প্রত্যেক মাসে 3 বার খাসির মাংস হতো আর একবারই মুরগির মাংস আনতো। ওই বাড়িতেও প্রতি রবিবার মাংস হতো, এই বাড়িতেও প্রতি রবিবার মাংস হয়। সপ্তাহে 1 দিন মাংস দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আমাদের তো প্রায় সপ্তাহে 3-4 দিনই হতো আগে, তবে এখন 1 দিনই খাই। পোলাও আমি এর আগে অনেকবারই বানিয়েছি। পোলাও বানাতে গেলে আইডিয়া থাকতে হবে, কারণ মাপ মতো জল না দিলে কিন্তু পোলাও আর ঝরঝরা হবে না। আমার বর বলেছে একটু বেগুনি খাবে, তাই একটু বেগুনি বানাচ্ছি। বেসনটা যখন গোলাচ্ছিলাম, তখন ওই গোলানো বেসনের মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ছোটবেলার থেকেই আমার ফ্রাইড রাইসের থেকে পোলাও খেতে বেশি ভালো লাগে। এই পোলাও খাওয়াটা আমি মামা বাড়ির থেকেই শিখেছি। আমার মা বলতো ওনাদের বাড়িতে যখন কোনো আত্মীয় আসতো, দিদা পোলাও বানাতো, আর ওই দিদার থেকে আমার মা শিখেছে পোলাও বানানো। আর মা আর মামিদের থেকে আমি শিখেছি পোলাও বানানো। সবসময় সবাইকে একটা কথা বলতে দেখেছি, পোলাও বানানোর সময় যে পরিমাণ চাল দেওয়া হয় তার ডবল পরিমাণ জল দিতে হয়। তবে আমার মনে হয় এটা ভুল। পোলাও বানানোর সময় তোমাকে জলের পরিমাণটা নিজেকেই ভাবতে হবে। তোমাকে নিজেকেই বুঝে নিতে হবে যে ঠিক কত পরিমাণ জল দিলে পোলাওটা ঝরঝরা হবে। আমি আজকে 2.5 গ্লাস চাল নিয়েছি, 3 গ্লাস জল দিয়েছি। কই, আমি তো ডবল দেইনি। পোলাও বানানো খুব সহজ, তবে জলের পরিমাণটা একটু ঠিকভাবে দিতে হয়। আমার পোলাওটা আজকে বেশ দারুণ হয়েছে, আর সবসময় ভালোই হয়। এখন আবার পা নিয়ে কারাকারি